তো organic chemistry, so today I will start the topic, এটা হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড মানে এলিফ্যাটিক হ্যালাইড। তো অ্যালকাইল হ্যালাইড ইম্পর্টেন্ট পার্ট অর্গানিক কেমিস্ট্রির জন্য, এটা রিয়েলি অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যালকাইল হ্যালাইড। অনেক সময় আমি অ্যালকাইল হ্যালাইড পার্টটাকে এভাবে বলি যে এটা হচ্ছে অনেকটা হচ্ছে একটা বলতে গেলে জাংশন, অনেকটা এটা হচ্ছে যে অনেকটা হচ্ছে যে ট্রানজিট পয়েন্ট। অ্যালকাইল হ্যালাইডটা হচ্ছে অনেকটা ট্রানজিট পয়েন্ট, মানে তুমি যে কোনো ফ্যামিলিতে বা যে কোনো হোমোলোগাসে বা যে কোনো কম্পাউন্ডে যাওয়ার জন্য তোমার একটা অপশন অন্তত আছে, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। তো দ্যাটস ওয়াই অ্যালকাইল হ্যালাইড অনেক বেশি ইম্পর্টেন্ট। তো অ্যালকাইল হ্যালাইডের তোমার অ্যালকাইল হ্যালাইডটাকে যদি তুমি বিভিন্ন ফর্মে দেখতে পাবা, অ্যালকাইল হ্যালাইডকে ডিফারেন্ট ফর্মে দেখার সুযোগ আছে। আর একটা হচ্ছে যে তোমার হলো যেমন হচ্ছে মনোহ্যালাইড, ডাইহ্যালাইড, পলিহ্যালাইড। মনোহ্যালাইড মানে একটা হ্যালোজেন থাকবে, মনোহ্যালাইড। ডাইহ্যালাইডে দুইটা হ্যালোজেন থাকবে। পলিহ্যালাইড মানে টু মোর হ্যালোজেন থাকবে। তাহলে এরকম আমরা দেখবো মনো নাকি ডাই নাকি পলি, সেটা যেমন দেখবো। আবার দেখবো হচ্ছে প্রাইমারি ফর্মে থাকতে পারে, সেকেন্ডারি ফর্মে থাকতে পারে, টার্সিয়ারি ফর্মে থাকতে পারে। মানে অ্যালকাইল হ্যালাইডটাই প্রাইমারি ফর্মে, সেকেন্ডারি ফর্মে এন্ড টার্সিয়ারি ফর্মে থাকতে পারে। এটাও যেমন জানা থাকতো। এইভাবে আমরা দেখবো যে ডিফারেন্ট ফর্ম অফ অ্যালকাইল হ্যালাইড। একটা হচ্ছে যে মনো না ডাই না পলি, আরেকটা হচ্ছে গিয়ে প্রাইমারি ফর্মে না সেকেন্ডারি ফর্মে নাকি টার্সিয়ারি ফর্মে, কোন ফর্মে আছে সেই হিসেবেও দেখা হয় অ্যালকাইল হ্যালাইডকে। আর অ্যালকাইল হ্যালাইডের একটা ব্যাপার না বললেই না, ডাইহ্যালাইডের ব্যাপারে একটু কথা বলে নিই তোমাদেরকে। হ্যাঁ, ডাইহ্যালাইডের ব্যাপারে যেহেতু স্টেমে আমরা দেখি মাঝে মাঝে টিচাররা ওটা মেনশন করে, তো সেই মেনশনিং থেকে দেখতে গেলে ডাইহ্যালাইডের মধ্যে একটা টাইপের ডাইহ্যালাইডকে বলা হয়, যেমন এই টাইপটা, এই যে এই টাইপটা, এটা একটা ডাইহ্যালাইড। যেহেতু দুইটা ক্লোরিন আছে তো এটা একটা ডাইহ্যালাইড। এই টাইপটাকে বলা হয় বিস ডাইহ্যালাইড। তো কখনো যদি দেখো যে এরকম একটা মানে অপশন তোমার ফ্রন্টে যে ভিস ডাইহ্যালাইড, যেটা কি বুঝবা, মানে ভিস মানে ভিসিনাল থেকে আসছে আর কি। তো ভিস ডাইহ্যালাইড বলতে যে পাশাপাশি দুইটা কার্বনের যদি হ্যালোজেন থাকে, তাহলে ওইটা হচ্ছে ভিস ডাইহ্যালাইড। দুইটা পাশাপাশি কার্বনে যদি দুইটা হ্যালোজেন থাকে তাহলে সেটা হচ্ছে ভিস ডাইহ্যালাইড। আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে সিএইচসি সিএইচ। সাপোজ এইটাতেই দেখাচ্ছি, সাপোজ CH2CH। ধরো এখানে একটা ক্লোরিন আর এখানটা একটা ক্লোরিন, একই কার্বনে হচ্ছে দুইটা ক্লোরিন, সেম কার্বনে। একই কার্বনে যদি দুইটা ক্লোরিন হয় তাহলে ওটা হলো সেম ডাইহ্যালাইড। তাহলে একটু অনেক সময় এটা হেল্প হবে তোমাদের জন্য যে টু আন্ডারস্ট্যান্ড ভিস ডাইহ্যালাইড নাকি জেম ডাইহ্যালাইড, ভিস ডাইহ্যালাইড নাকি জেম ডাইহ্যালাইড। তাহলে এটা হচ্ছে ভিস ডাইহ্যালাইড আর এটা হচ্ছে জেম ডাইহ্যালাইড, অর্থাৎ একই কার্বনে থাকতে হচ্ছে গিয়ে জেম ডাইহ্যালাইড। আর যদি পরপর কার্বনে থাকে কনজুগেটিভ কার্বনে, তাহলে সেটা হচ্ছে ভিস ডাইহ্যালাইড। তো এই ডাইহ্যালাইডের নেচার সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিলাম। তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড পেতে যাচ্ছি হচ্ছে মনোহ্যালাইড, ডাইহ্যালাইড, পলিহ্যালাইড অথবা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। ওকে, তো এইভাবে আমরা বিভিন্ন ফর্মে পাবো। তবে অ্যালকাইল হ্যালাইডকে আমরা যদি ফার্স্ট অফ অল হচ্ছে জেনারেলাইজ করি, জেনারেল কম্পাউন্ড, তাহলে এটা আর এক্স দিয়ে আমরা মেনশন করি। আর এক্স হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তাহলে জেনারেল ফর্মুলা কি হবে? আর এক্স। জেনারেল ফর্মুলা হবে আর এক্স, অর্থাৎ আর এক্স, আর ফর অ্যালকাইল এন্ড এক্স ফর হ্যালোজেন, অ্যালকাইল হ্যালাইড। তাহলে আমরা যদি মনোহ্যালাইড গুলোকে এক্সাম্পল হিসেবে দেখি, এক্সাম্পল, তাহলে মিথাইল ক্লোরাইড হতে পারে, মিথাইল ব্রোমাইড হতে পারে, মিথাইল আয়োডাইড হতে পারে, ইথাইল ক্লোরাইড হতে পারে, ইথাইল ব্রোমাইড হতে পারে, ইথাইল আয়োডাইডও হতে পারে। তো এগুলো হচ্ছে অলমোস্ট কমন আর কি, যেগুলো হ্যাঁ মিথাইল থেকে মিথাইল ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, ইথাইল থাকলে ইথাইল ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এক্সেট্রা। এগুলো হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের এক্সাম্পল।
এক্সাম্পল অফ অ্যালকাইল হ্যালাইড হচ্ছে এগুলো। হ্যাঁ, এখন আমরা প্রিপারেশন অফ অ্যালকাইল হ্যালাইডে যাচ্ছি। প্রিপারেশন অফ অ্যালকাইল হ্যালাইডের মধ্যে বা প্রিপারেশন যদি বলি, তাহলে প্রিপারেশনের মধ্যে ফার্স্ট অপশন হচ্ছে তোমার ফ্রম অ্যালকিন। তুমি অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করতে পারো। অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করা পসিবল। অ্যালকিন থেকে কি করে? সাপোজ তুমি যদি ইথিন নাও, ইথিনের সাথে হাইড্রোজেন ক্লোরাইড অ্যাড করো, তাহলে কি হবে? ইথাইল ক্লোরাইড, তাই না? তো এডিশন রিঅ্যাকশন, তাহলে অ্যালকিনের সাথে যদি তোমার হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড বা ব্রোমাইড বা আয়োডাইড যদি এডিশন রিঅ্যাকশন দেয়, তাহলে কি হবে? অ্যালকাইল হ্যালাইড হবে। তাহলে ইথিনের সাথে তোমার হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, অ্যাজ এ রেজাল্ট প্রডিউস হলো ইথাইল ক্লোরাইড। তেমনি যদি এখন একটা প্রোপিন হয়, এই ধরো প্রোপিন, আচ্ছা এই প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড আমি অ্যাড করি, যদি হাইড্রোজেন ব্রোমাইড, তাতে করেও অ্যালকাইল হ্যালাইড হবে। তবে তোমাদেরকে খুব এ ব্যাপারে কনসাস থাকতে হবে যে এখানে মার্কোনিকভ রুলটাকে ফলো করতে হবে। মার্কোনিকভ রুল ফলো করতে হবে। তাহলে ইথিনের সাথে হাইড্রোজেন ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড হবে প্রাইমারি ফর্মে, কিন্তু প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড যখন 2 ব্রোমোপ্রোপেন হবে, 2 ব্রোমোপ্রোপেন, যেটা সেকেন্ডারি ফর্মে হবে। তো এটা খুব অ্যালার্ট থাকতে হবে যে প্রোপিনের সময় মার্কোনিকভ রুল ফলো করতে হবে। এই হচ্ছে অ্যালকিন থেকে প্রডিউস করা যায় অ্যালকাইল হ্যালাইড। অ্যালকিন থেকে তুমি ইথিন থেকে পাবা, প্রোটিন থেকে পাবা, বিউটিন থেকে পাবা। তো অ্যালকিন থেকে একটা অপশন আছে তোমার অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করার, একটা অপশন হচ্ছে অ্যালকিন থেকে। আচ্ছা, সেকেন্ড অপশনটা হচ্ছে ফ্রম অ্যালকোহল, আরেকটা হচ্ছে কিসের থেকে? অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে হতে পারে, অবশ্যই হতে পারে। CH3 CH2OH, ইথানল, CH3 CH2OH, এটা হচ্ছে ইথানল। তাহলে ইথানল থেকে তুমি ইথাইল ক্লোরাইড এক্সট্রাক্ট করতেই পারো। ইথানল থেকে ইথাইল ক্লোরাইড তুমি এক্সট্রাক্ট করতেই পারো, ইথানল থেকে ইথাইল ক্লোরাইড। আচ্ছা, তোমাদেরকে এইখানে একটু বেসিক নলেজ দিচ্ছি, সেটা হচ্ছে Cl মাইনাস OH মাইনাস NH2 মাইনাস আর Cn মাইনাস, এই চারটা হচ্ছে অর্গানিকের জন্য কমন নিউক্লিওফাইল। এই চারটা হচ্ছে কমন নিউক্লিওফাইল অর্গানিকে, এরা হচ্ছে কমন নিউক্লিওফাইল। ক্লোরিন মাইনাস, OH মাইনাস, NH2 মাইনাস এন্ড সায়ানাইড মাইনাস, এরা হচ্ছে কমন নিউক্লিওফাইল অর্গানিকে, এরা হচ্ছে কমন নিউক্লিওফাইল। ওকে, আর অর্গানিক রিঅ্যাকশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট রিঅ্যাকশন হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। দ্যাট মিন্স নিউক্লিওফাইলকে সাবস্টিটিউট করবে, নিউক্লিওফাইলকেই সাবস্টিটিউট করবে। তাহলে মনে রাখবা যে এই নিউক্লিওফাইল গুলোই একটা আরেকটাকে সাবস্টিটিউট করে। তাহলে OH ক্লোরিনকে সাবস্টিটিউট করতে, ভাইস ভার্সা ক্লোরিনও আবার OH কে সাবস্টিটিউট করবে, এরকমটা আর কি। এখন আসো দেখো যে এটা ইথানল, তার থেকে তোমার ডিজায়ার হচ্ছে গিয়া ইথাইল ক্লোরাইড, ইথানল থেকে তোমার ডিজায়ার হচ্ছে ইথাইল ক্লোরাইড। তবে এখানে তুমি HCl হয়তো প্রাইমারিলি তোমাদের তোমরা চিন্তা করলে হয়তো HCl চিন্তা করতেও পারো, মানে তোমরা থিঙ্ক করলে HCl থিঙ্ক করতে পারো, কারণ তোমার থিঙ্কিং এ আসবে এইটার ওইতে ওয়াটার হবে। তোমার থিঙ্কিং হলো এইটার ওইতে ওয়াটার হবে, তাহলে ক্লোরিন এখানে রিপ্লেসে চলে আসবে। তো এটা তো হইতেই পারে। হ্যাঁ, এই রিঅ্যাকশনটা ইনভ্যালিড না, ইনভ্যালিড না বাট সুইটেবল না। ইনভ্যালিড বলা যাবে না, বাট নট সুইটেবল। অর্থাৎ আমরা কোনো একটা জায়গায় জানবো যে এটা প্রাইমারি ফর্মে অ্যালকোহল, এটা হলো প্রাইমারি ফর্মে আছে, এই অ্যালকোহলটা প্রাইমারি ফর্মে আছে। তো প্রাইমারি অ্যালকোহল HCl এর সাথে নরমালি রিঅ্যাকশন দিতে চায় না, এটা আমাদের একসময় জানা হবে। তো আমরা এখানে HCl অ্যালাউ করব না, কারণ অ্যালাউ করা যায় না আমি সেটা বলছি না, বাট অ্যালাউ করব না। HCl দিলেও রিঅ্যাকশনটা ভ্যালিড হবে, কিন্তু সেই রিঅ্যাকশনটা সুইটেবল না। তাইলে তোমরা যেটা নোটিস করবা পুরো অর্গানিকে, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো OH এর জায়গায় ক্লোরিনটা সাপ্লাই দিবে হচ্ছে PCl5, দ্যাট মিন্স ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইড এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিয়েজেন্ট বা খুবই ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। তোমরা দেখবা যে ফসফরাস পেন্টাক্লোরাইড এই কাজটা করবে সব সময়। ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিউটি হচ্ছে এইটা, ফসফরাস পেন্টাক্লোরাইডই OH কে সাবস্টিটিউট করবে, অর্থাৎ
ক্লোরিন দিয়ে সাবস্টিটিউট করবে। তাহলে ইথানলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড যদি তুমি অ্যাড করো, ইথানলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড অ্যাড করলে তুমি এই রেজাল্টটা পাবা, অর্থাৎ ইথাইল ক্লোরাইড রেজাল্ট পাবা। ঠিক আছে, ফসফরাস পেন্টাক্লোরাইডের যে ক্লোরাইড, সেই ক্লোরাইড ওইচকে সাবস্টিটিউট করবে, এন্ড হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। আচ্ছা, এখানে বাই প্রোডাক্ট যেটা হবে সেটা হলো গিয়ে POCl3 এন্ড HCl। বাই প্রোডাক্ট হবে হলো POCl3 এন্ড HCl। তার মানে ইথানলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড যখন রিঅ্যাক্ট করলো, তখন তো মেইন প্রোডাক্ট হচ্ছে ইথাইল ক্লোরাইড, মেইন প্রোডাক্ট হচ্ছে ইথাইল ক্লোরাইড। তাহলে এখন যখন মেইন প্রোডাক্ট হলো ইথাইল ক্লোরাইড, তখন বাই প্রোডাক্টের মধ্যে এটার নাম আমরা এমনকি বলবো না, মানে আমরা বলছি না যে এটা নাম কি, এটা নাম যদিও হচ্ছে গিয়া ফসফোরাইল, 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 কিন্তু এটা আমরা মনে রাখি POCl3 বলে বলে, POCl3, আর বাই প্রোডাক্ট আছে HCl। কারণ হলো 5টা ক্লোরিন মিলিয়ে নাও তো, 5টা ক্লোরিনের মধ্যে একটা, 3টা আর একটা 5টা, ফসফরাস একটা তো আছেই। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার টোটাল রিঅ্যাকশন। তাহলে অ্যালকোহল থেকে করতে পারো অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল থেকে প্রডিউস করতে পারো অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকোহল থেকে ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে কাজটা করা হবে। তাহলে অ্যালকোহলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড যদি রিঅ্যাক্ট করে, রিমেম্বার, তাহলে কিন্তু অ্যালকাইল হ্যালাইড প্রডিউস হবে। তো অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করার জন্য তুমি অ্যালকিন থেকে করতে পারো, অ্যালকিনের হেল্প নিতে পারো, অথবা অ্যালকোহলের হেল্প নিতে পারো। অ্যালকিনের হেল্প নাও অথবা অ্যালকোহলের হেল্প নাও। ওকে, তো এই হচ্ছে টু অপশন মেইনলি অ্যালকাইল হ্যালাইডের জন্য, অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশনের জন্য। হ্যাঁ, তো অ্যালকাইল হ্যালাইডের এই হলো প্রিপারেশন, মানে মেইন আমরা তোমার দুইটা প্রিপারেশন দেখালাম আর কি, যেগুলো মেজর প্রিপারেশন অ্যালকাইল হ্যালাইডের জন্য, এগুলো হচ্ছে মেজর প্রিপারেশন। তাহলে দুইটা মেথড দেখালাম না। আচ্ছা, এবার আসা হচ্ছে নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অফ অ্যালকাইল হ্যালাইড। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অফ অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, তাহলে দ্যাট মিন্স হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দিবে। অ্যালকাইল হ্যালাইডের কি করবে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দিবে। কারণ অ্যালকাইল হ্যালাইডের কাছে আছে হচ্ছে নিউক্লিওফাইল, অ্যালকাইল হ্যালাইডের কাছে আছে যেহেতু নিউক্লিওফাইল, তাহলে সে কি দিবে? নিউক্লিওফাইল। তাহলে সে নিউক্লিওফাইল দিয়ে পাবে কি? নিউক্লিওফাইল। তাহলে এই জন্য এটা কি ধরনের সাবস্টিটিউশন দিবে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দিবে। তার মানে অ্যালকাইল হ্যালাইডরা দিবে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো যারা অ্যালকাইল হ্যালাইড তারা নরমালি রিঅ্যাকশন করে কি? যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনকে এসএন রিঅ্যাকশন বলা হয়। মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের শর্ট ফর্ম হলো এসএন। এসএন মানে সাবস্টিটিউশন অফ নিউক্লিওফিলিক, সাবস্টিটিউশন অফ নিউক্লিওফিলিক। তো সেই হিসেবে এটাকে এসএন রিঅ্যাকশন বলে, ভেরি পপুলার রিঅ্যাকশন, ভেরি ভেরি পপুলার রিঅ্যাকশন, এসএন রিঅ্যাকশন বলে। এসএন রিঅ্যাকশন হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখন এই এসএন রিঅ্যাকশন না টু টাইপের হতে পারে। এসএন রিঅ্যাকশনটা হতে পারে হচ্ছে টু টাইপের। তার একটা টাইপটা হচ্ছে SN1, আরেকটা টাইপ হচ্ছে SN2। So very popular, very very popular হচ্ছে এই SN1 SN2 and very common and popular SN1 and SN2, SN1 and SN2 reaction. তাহলে SN বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন যেটা, সেটা হচ্ছে টু টাইপ। ওয়ান টাইপ হচ্ছে SN1 and another টাইপ হচ্ছে কি তোমার SN2। তাহলে আমরা এখন সেই SN1 and SN2 এর ডেসক্রিপশন দিব। এখন আসা হচ্ছে SN1। SN1, SN1 means কি মিন করে? SN1 দিয়ে SN1 মিন করে হলো সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন অফ নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন। তো SN1 হলো সাবস্টিটিউশন অফ নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন। SN1 তো আমরা বললাম সাবস্টিটিউশন অফ নিউক্লিওফিলিক। এখানটায় হচ্ছে গিয়া পুরো ওয়ান এর কারণে, যে ওয়ান আছে তার কারণে হচ্ছে সাবস্টিটিউশন অফ নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন, ইউনিমলিকুলার রিঅ্যাকশন, যেটাকে শর্ট ফর্মে বলে হচ্ছে SN1 রিঅ্যাকশন। তাহলে এটা হচ্ছে SN1 রিঅ্যাকশন হলো সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন, which is known as SN1 reaction, which is known as SN1 reaction। এটাই হচ্ছে SN1 রিঅ্যাকশন। আচ্ছা, এখন SN1 রিঅ্যাকশনের তোমরা অর্ডার বলো,
বলা হয় কি অর্ডার, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড কোন অর্ডারে SN1 দেয়, অ্যালকাইল হ্যালাইড কোন অর্ডারে SN1 রিঅ্যাকশন দিবে। সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে টারশিয়ারি মানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এরপরে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এবং এক লাস্ট হচ্ছে মিথাইল হ্যালাইড। তো আমরা জানি যে 4 টাইপসের অ্যালকাইল হ্যালাইড আছে, 4 টাইপ কি করে আছে, কারণ যেটা মিথাইল হ্যালাইড এটা কিন্তু প্রাইমারি সেকেন্ডারি ও টারশিয়ারি কোনোটাই না। মিথাইল হ্যালাইড যেটা আছে এটা কিন্তু কোনো ফর্মে নাই, কারণ হ্যালোজেনের কার্বন যে কার্বনটা, সেই কার্বনের সাথে যদি 3টাই হাইড্রোজেন থাকে তাহলে সেটা নাইদার প্রাইমারি নট সেকেন্ডারি নট টারশিয়ারি, কোনোটাই না। যখন তার কাছে একটা অ্যালকাইল হ্যালাইড আসবে তখন সে প্রাইমারি, যখন 2টা অ্যালকাইল আসবে তখন হচ্ছে গিয়ে তোমার সেকেন্ডারি, আর যখন 3টা অ্যালকাইল আসবে বা 3টা কার্বন আসবে তখনই সে হবে টারশিয়ারি। তার মানে যখন 3টা হাইড্রোজেন থাকতেছে তখন সেটা শুধু মিথাইল গ্রুপ ক্যারি করতেছে, মিথাইল হ্যালাইড। কিন্তু তারপরে যখন একটা অ্যালকাইল আসবে সে হবে 1 ডিগ্রি 2। এখন ভাবতে পারো যে স্যার আপনি তো সবগুলোতে একটা করে অ্যালকাইল দিচ্ছেন। শোনো, আমি যদি এভাবে বুঝাতাম যে RCH2X, অথবা আমি বুঝাতাম R2CHX, অথবা আমি বুঝাতাম RCCNX, তাহলে আমাকে আর এই 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি লিখাই লাগতো না। ওকে, এটা আমি তোমরা যদি এটা নিজেরা এটা দেখো, তুমি কি বলবা? 3 ডিগ্রি মানে টারশিয়ারি, টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড, প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, মিথাইল হ্যালাইড, ঠিক না? আর এভাবে যদি এক্সপ্রেস করো তাহলে এইটাকে কি বলবা? টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, কারণ অর্থাৎ এটাতে 3টা অ্যালকাইল আছে, তো এটা ডাইরেক্ট টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড, প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, আর হচ্ছে মিথাইল হ্যালাইড। তাহলে আমরা এটা যদি কখনো দেখো এইভাবে যে এইগুলো সবই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, কিন্তু যে কোন অ্যালকাইল হ্যালাইড বুঝতেছি না তো আমরা, এই জন্য টারশিয়ারি। কোন অ্যালকাইল হ্যালাইড বুঝতেছি না, সেকেন্ডারি কোনটা না বুঝতেছি না, প্রাইমারি। কিন্তু এইটার বোঝানো বাকি নাই, এটা মানেই 3টা অ্যালকাইল, একটা কার্বন, একটা হ্যালোজেন, তো টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি এন্ড মিথাইল। তো এই যেভাবে তুমি দেখাও। আচ্ছা, তো অর্ডারটা কি, মানে অর্ডারটা কি, অর্ডার কিসের অর্ডার? এটা অর্ডার মানে হচ্ছে যে টারশিয়ারির SN1 রিঅ্যাকশন দেওয়ার টেন্ডেন্সি হচ্ছে হাইয়েস্ট। টারশিয়ারি হলে সে কোন ধরনের রিঅ্যাকশন দিবে? SN1। আবার টারশিয়ারি হলে SN1 দিবে, টারশিয়ারির SN1 এর টেন্ডেন্সি বেশি, বা SN1 এর টারশিয়ারির রিঅ্যাক্টিভিটি বেশি। তো এইটাই হচ্ছে সেই অর্ডার। তার মানে তুমি যদি টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড পাও, টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডের সময় তুমি কোনটা ফলো করবা? SN1 নাকি SN2 পরে যেটা আসবে? তো তুমি জানবা যে না টারশিয়ারি, তো তাহলে SN1 ফলো করবে, টারশিয়ারি তো আচ্ছা তাহলে SN1 ফলো করবে। তো এই হিসেবে আর কি এটা হচ্ছে গিয়ে টারশিয়ারি থেকে শুরু হয়ে মিথাইল পর্যন্ত, মানে এটা হচ্ছে গিয়ে অর্ডার যেটা মিন করে আর কি। হ্যাঁ, তো তোমরা জানলা যে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড হলে তারা SN1 ফলো করে, SN1 ফলো করে। ফর এক্সাম্পল, তোমার সামনে একটা রিঅ্যাকশন, ইন ফ্রন্ট অফ ইউ দিস রিঅ্যাকশন ইজ গিভেন, which is tertiary alkyl halide. এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, দ্যাট মিন্স টারশিয়ারি ফর্ম অফ অ্যালকাইল হ্যালাইড। এটা একটা টারশিয়ারি ফর্ম অফ অ্যালকাইল হ্যালাইড। এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন অ্যাকুয়াস মিডিয়াতে, তাতে করে প্রডিউস হবে হচ্ছে রিঅ্যাকশন টু ইজি, রিঅ্যাকশন ইজ ভেরি ইজি, রিঅ্যাকশন নট এট অল টাফ, রিঅ্যাকশন একদমই কঠিন না। এটা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, তো প্রডিউস হবে টারশিয়ারি অ্যালকোহল। এটা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, তো প্রডিউস হবে টারশিয়ারি অ্যালকোহল। ভেরি সিম্পল, সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু অ্যাড করছো, রাইট না? তাহলে এটা হচ্ছে দ্য রিঅ্যাকশন দ্যাট অকার্ড, দ্য রিঅ্যাকশন ওভার হিয়ার। এটা হচ্ছে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এটা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। কারণটা কি? কারণ এখানে যে লিভিং গ্রুপটা সেটা হলো হ্যালোজেন, লিভিং গ্রুপ যেটা সেটা হ্যালোজেন, আর যেটা ইনকামিং গ্রুপ সেটা হচ্ছে কি হ্যালোজেন ওয়েট, সেটা হচ্ছে ওয়েট। দ্যাট মিন্স লিভিং গ্রুপ নিউক্লিওফাইল, ইনকামিং গ্রুপ নিউক্লিওফাইল, যার জন্য এটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তার মানে একটা রিঅ্যাকশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, সেটার জন্য ইকুয়েশনটা এনাফ। একটা রিঅ্যাকশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তার জন্য এই ইকুয়েশনটা এনাফ, কারণ ইকুয়েশনেই মেনশন করা আছে যেটা হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে SN1 মানে এটা ইউনিমলিকুলার কেন, মানে এটাকে কেন ইউনিমলিকুলার বলে? তো বা কখন একটা রিঅ্যাকশনকে ইউনিমলিকুলার বলে, তো বা এটা কি কেন ইউনিমলিকুলার বলে? তো সেটার জন্য আমাদেরকে এই রিঅ্যাকশনের মেকানিজম দেখাইতে হবে।
দ্যাট মিন্স SN1 রিঅ্যাকশনের মেকানিজম। SN1 রিঅ্যাকশনের মেকানিজম, তাহলে এই রিঅ্যাকশনের মেকানিজম কি? এই রিঅ্যাকশনের মেকানিজম, তো এই রিঅ্যাকশনের মেকানিজম দেখবা কিভাবে, দেখো তো মেকানিজম কি করবা, এই SN1 রিঅ্যাকশন 2 স্টেপে হয়। এই যে ইনফরমেশন নিচ্ছ তোমরা, SN1 রিঅ্যাকশন কত স্টেপে হয়? 2 স্টেপে হয়। তার মধ্যে স্টেপ 1, স্টেপ 1 এ কি হয়, এবং খুব সিম্পল একটা মানে ইয়ে মেকানিজম এটা। তোমরা নাইট্রেশন করছো, ফিডল ক্যাপ রিঅ্যাকশন করছো, অনেক রিঅ্যাকশন করছো, তার থেকে ওগুলোর থেকে এটা অনেক বেশি ইজি। আচ্ছা, এখানে যেটা হবে সেটা হচ্ছে ফার্স্ট টাইম কি হবে, মানে স্টেপ 1 এ কি হবে, স্টেপ 1 এর যেটা লিভিং গ্রুপ সেটা চলে যাবে। স্টেপ 1 এ যার লিভিং গ্রুপ যেটা বা যার লিভ করার কথা সে আগে লিভ করবে। অ্যালকাইল হ্যালাইড থেকে হ্যালাইড যেটা নিউক্লিওফাইল যেটা ওল্ড যেটা সেটা আগে লিভ করবে, লিভিং গ্রুপ লিভ করবে, লিভিং গ্রুপ লিভ করবে। লিভিং গ্রুপ যখন লিভ করবে, ক্লোরিন যখন মাইনাস হবে, কার্বন তখন প্লাস হবে, কার্বন তখন প্লাস হবে। তো এই পজিটিভ কার্বন এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। পজিটিভ কার্বন হলে আমরা বলি হচ্ছে কার্বোক্যাটায়ন। তাহলে এটা SN1 রিঅ্যাকশনের একটা ক্যারেক্টারিস্টিক, এটা SN1 রিঅ্যাকশনের একটা ক্যারেক্টারিস্টিক যেখানে কার্বোক্যাটায়ন প্রোডিউস হয়, যেখানে কার্বোক্যাটায়ন প্রোডিউস হয়। আচ্ছা, স্টেপ 2, স্টেপ 2 তে যায় ওই যে কার্বোক্যাটায়ন যেটা হলো, এই যে কার্বোক্যাটায়ন তার সাথে ওই যে নিউক্লিওফাইল যেটা আসবে ওয়েজ গ্রুপ, সেই ওয়েজ গ্রুপ এসে এই কার্বোক্যাটায়নের সাথে অ্যাড হবে। এই যে কার্বোক্যাটায়নের সাথে কি হবে, অ্যাড হবে। তো তোমার আসলে মেকানিজম মানে কি, মেকানিজম মানে হচ্ছে যে কি করে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড টারশিয়ারি অ্যালকোহলে কনভার্ট হলো, দ্যাট মিন্স কিভাবে লিভিং গ্রুপ ক্লোরিন যে এখানে ওয়েজ গ্রুপ অ্যাড হলো, এইটাই হচ্ছে তোমার ফাংশন বা এইটাই হচ্ছে তোমার বিষয়। ক্লোরাইডের কি হইলো, সোডিয়াম কেন এখানে দেখাচ্ছি না, এটা তোমার কাছে কোনো ইস্যু না। তোমার ইস্যু হচ্ছে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড থেকে টারশিয়ারি অ্যালকোহল পর্যন্ত দেখানো, and this is the reaction mechanism। তার মানে খুবই সিম্পল না, যে লিভিং গ্রুপ লিভ করবে ফার্স্ট স্টেপে, পরের স্টেপে এটা ওয়েট অ্যাড হবে, নতুন নিউক্লিওফাইল অ্যাড হবে। তবে এই রিঅ্যাকশন 2 স্টেপে হলেও প্রথম স্টেপটা হচ্ছে স্লো, আর নেক্সট স্টেপ যেটা সেটা হচ্ছে ফাস্ট। তার মানে এই রিঅ্যাকশন 2 স্টেপে হলেও, রিঅ্যাকশনটা 2 স্টেপে হলেও ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে স্লো স্টেপ, ফার্স্ট যে স্টেপটা ফার্স্ট সেটা হচ্ছে স্লো স্টেপ, সেকেন্ডটা হচ্ছে কি তোমার ফাস্ট। এখন মনে রাখবা একটা রিঅ্যাকশনের রেট বা ভ্যালোসিটি, কোন রিঅ্যাকশনের রেট বা ভ্যালোসিটি ডিপেন্ডস আপন স্লো রিঅ্যাকশন। একটা রিঅ্যাকশনের ভ্যালোসিটি বা রেট, অথবা আরেকটা ওয়ার্ড আছে আমি তোমাদেরকে বলি তোমরা জেনে থাকতে পারো, সেটা হচ্ছে অর্ডার অফ রিঅ্যাকশন। অর্ডার অফ রিঅ্যাকশন, অর্ডার অফ রিঅ্যাকশন, অর্ডার অফ রিঅ্যাকশন আছে জিরো অর্ডার রিঅ্যাকশন, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, এরকম অর্ডার অফ রিঅ্যাকশন আছে। তো অর্ডার অফ রিঅ্যাকশন সেটা ডিপেন্ড করে স্লো স্পিডের উপর, ভ্যালোসিটি রেট সব ডিপেন্ড করে স্লো স্পিডের উপর। ওকে, তার মানে একটা রিঅ্যাকশনের ভেলোসিটি বা রেট ডিপেন্ড করে হচ্ছে তার ফ্লো স্টেপের উপর, এবং ফ্লো স্টেপে কয়টা মলিকিউল আছে, ফ্লো স্টেপে কয়টা মলিকিউল আছে তার উপর ডিপেন্ড করে তার অর্ডার। যদি ফ্লো স্টেপে একটা মলিকিউল থাকে তাহলে সেটা ফার্স্ট অর্ডার, তাহলে সেটা ফার্স্ট অর্ডার। তারপরে এটা এটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তো আর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কোনগুলো, যেগুলো ইউনিমলিকুলার। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হচ্ছে ইউনিমলিকুলার, কারণ একটা মলিকিউলের উপরেই রেট অফ রিঅ্যাকশন ডিপেন্ড করতেছে, শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের উপরে রেট অফ রিঅ্যাকশন ডিপেন্ড করতেছে। অ্যালকাইল হ্যালাইড থেকে যে লিভিং গ্রুপ যাবে তার উপরেই রেট অফ রিঅ্যাকশন ডিপেন্ড করতেছে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় SN1। তার মানে দুইটা রিঅ্যাকশন হলেও রেট অফ রিঅ্যাকশন ডিপেন্ডস আপন অনলি অ্যালকাইল হ্যালাইড, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় SN1 রিঅ্যাকশন, দ্যাটস ওয়াই এটা হচ্ছে SN1 রিঅ্যাকশন। তাহলে এই রিঅ্যাকশনটা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তবে এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা হচ্ছে SN1, কারণ এখানে শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের উপরে রিঅ্যাকশন রেট ডিপেন্ড করে, রিঅ্যাকশন রেট ডিপেন্ড করে। দিস ইজ ওয়াই এটাকে আমরা জানবো যে এটা SN1 রিঅ্যাকশন। তার মানে হুয়েভার যেই দেখবে কেন তোমার হচ্ছে SN1 রিঅ্যাকশন, মানেই আমরা বুঝবো যে SN1 2 স্টেপে হবে। প্রথম স্টেপে লিভিং গ্রুপ যাবে, কার্বোক্যাটায়ন প্রোডিউস হবে, পরের স্টেপে কার্বোক্যাটায়নের সাথে নতুন নিউক্লিওফাইল অ্যাড হবে। ফার্স্ট স্টেপ স্লো হবে, পরের স্টেপটা ফাস্ট হবে। ফার্স্ট স্টেপটা এত ফাস্ট যে এর উপরে রেট ডিপেন্ড করে না, রেট ডিপেন্ড করে হচ্ছে স্লো স্টেপের উপরে। স্লো স্টেপে যদি একটা মলিকুল আছে তো এটা ইউনিমলিকুলার। বাই চান্স, কথার কথা, যদি দুইটা স্টেপই স্লো হইতো তাহলে এটা বাইমলিকুলার হইতো। বাই চান্স এই দুইটা স্টেপ যদি স্লো হইতো তাহলে এটার উপর ডিপেন্ড ওটার উপর ডিপেন্ড, তখন সেটা হয়তো বাইমলিকুলার বা এরকম টাইপ। তো রিমেম্বার
যে এই ধরো এইটা হচ্ছে কি SN1 টাইপস অফ রিঅ্যাকশন, SN1 রিঅ্যাকশন। তাহলে অ্যালকাইল হ্যালাইডের যে SN1 রিঅ্যাকশন সেটা শো করবা কার উপর দিয়ে? ওভার টারশিয়ারি, মানে টারশিয়ারি হইলে তুমি SN1 শো করবা। তো টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডের প্রেজেন্সে যদি তোমাকে বলা হয় যে রিঅ্যাকশন মেকানিজম মেনটেন করো, তাহলে তুমি SN1 রিঅ্যাকশন মেকানিজম ফলো করবে। ঠিক আছে? এখন আমরা আচ্ছা এটা পরে জানবো যে এটা কেন SN1 দিল আর SN2 কেন দিল না, আবার যারা SN2 দিল তারা কেন SN1 দিল না, মানে ভাইস ভার্সা দুইটাই জানবো। আগে আমরা জেনে নেই যে SN1 টা কেমন টাইপ, আর এখন জানবো SN2 টা কেমন টাইপ। আচ্ছা এবার আসো SN2। SN2 তাহলে কি? সাবস্টিটিউশন অফ নিউক্লিওফিলিক বাইমলিকুলার রিঅ্যাকশন। তো SN2 হলো সাবস্টিটিউশন অফ নিউক্লিওফিলিক, ঠিক আছে, তবে এটা বাইমলিকুলার রিঅ্যাকশন, এটা হচ্ছে বাইমলিকুলার রিঅ্যাকশন। আচ্ছা এই ক্ষেত্রে অর্ডার কি হবে? অর্ডার হয় এবার মিথাইল হ্যালাইড দিয়ে শুরু, এরপরে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড এন্ড টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। তার মানে এবার মিথাইল হ্যালাইডের টেন্ডেন্সি সবচেয়ে বেশি। আর যদি আমি প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারির মধ্যে কনসিডার করি, তাহলে প্রাইমারি হচ্ছে গিয়া SN2 দেওয়ার টেন্ডেন্সি বেশি, বা প্রাইমারি হলে SN2 রিঅ্যাকশন দিবে, প্রাইমারি হলে SN2 রিঅ্যাকশন দিবে, প্রাইমারি হলে। ওকে, তো প্রাইমারি হলে SN2 রিঅ্যাকশন দিবে, তাহলে এটা হচ্ছে গিয়ে SN2 এর ক্ষেত্রে প্রাইমারি হলে। আচ্ছা তাহলে ফর এক্সাম্পল হচ্ছে তোমার CH3 CH2 Cl, এটা হচ্ছে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড। ইথাইল ক্লোরাইড এটা প্রাইমারি ফর্মে আছে, প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড। এর সাথে একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশন, তাহলে এখানে কি হবে? প্রাইমারি অ্যালকোহল হবে, প্রাইমারি অ্যালকোহল। তাহলে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড প্রাইমারি অ্যালকোহল হবে, টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড টারশিয়ারি অ্যালকোহল হবে। তো এটা প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, তো এটা কি হইছে? প্রাইমারি অ্যালকোহল প্রোডিউস হইছে। তো যাই হোক এটা রিঅ্যাকশন এন্ড এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অলসো, এটাও নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অলসো, কারণ নিউক্লিওফাইলকে সাবস্টিটিউট করছে, তো এটাও নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অলসো। কিন্তু কথা হচ্ছে এটা তো SN2 ফলো করতে, যেহেতু এটা প্রাইমারি ফর্মে আছে, আমাদের জানা হচ্ছে যে প্রাইমারি ফর্মে থাকলে SN2 ফলো করে। এখন আসো এটাকে আমরা কোন মেকানিজম দেখাবো? SN2 মেকানিজম। এসো SN2 মেকানিজম, মানে SN2 কিভাবে হয়? SN1 রিঅ্যাকশন তো হচ্ছে 2 স্টেপে, SN1 রিঅ্যাকশন হয় হচ্ছে 2 স্টেপে SN1, বাট এখন তো SN2, তো SN2 রিঅ্যাকশনটা হয় 1 স্টেপে, SN2 রিঅ্যাকশন হয় হচ্ছে 1 স্টেপে। তাহলে এবার আসো মেকানিজম। তো SN2 এর মেকানিজম, তবে সেটা SN2 মেকানিজমটা কিভাবে দেখবো আমরা? দেখো SN2 মেকানিজম কিভাবে দেখবো, হ্যাঁ কিভাবে দেখবো, সেটা হচ্ছে এই হচ্ছে কার্বন, এই কার্বনটা তার কাছ থেকে ক্লোরিন হচ্ছে লিভিং গ্রুপ, ক্লোরিন হচ্ছে তার লিভিং গ্রুপ। এই কার্বনের সাথে বাকি কি আছে? এর সাথে একাত্তরটা হাইড্রোজেন, আর হচ্ছে এই মিথাইল গ্রুপ, ঠিক না? তাহলে দেখো আগেরটা যখন দেখেছি তখন কিন্তু ওই তেমন স্ট্রাকচারাল যে ফর্মটা বা তার যে তোমার ধরো শেপটা, এই শেপটাকে আমরা একটু ইগনোর করে গেছি, সেখানে ওইখানে একটা নর্মাল প্যাটার্ন দেখাই দিচ্ছি, বাট এটাতে কিন্তু টেট্রাহেড্রাল ফর্মে দেখানো হয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে সেই এই প্রাইমারি ফর্মটা। টারশিয়ারির সময় এখানে একটা মিথাইল ছিল, এখানে একটা মিথাইল ছিল, এখানে একটা মিথাইল ছিল, ওখানে একটা মিথাইল ছিল টারশিয়ারির সময়, বাট প্রাইমারির সময় এখানে হাইড্রোজেন একটা মিথাইল, তো এটা প্রাইমারি। তাইলে এটা হচ্ছে শেপ অফ এই প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড মিথাইল ক্লোরাইডের, এটাই হচ্ছে শেপ, মানে কার্বন সেন্টার, ক্লোরিন, হাইড্রোজেন এন্ড মিথাইল। ওকে, তো এটা হচ্ছে টেট্রাহেড্রাল ফর্মে আছে। ওকে ফাইন। তো SN2 রিঅ্যাকশন যেটা যেভাবে হয়, SN2 রিঅ্যাকশন যেভাবে হয় সেটা এরকম যে এটা হচ্ছে সেই টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, সরি এটা হচ্ছে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, যার কাছ থেকে এই ক্লোরিনটা হলো লিভিং গ্রুপ। এখন আমরা SN1 এ দেখলাম যে লিভিং গ্রুপ লিভ করে, তারপরে নতুন গ্রুপটা আসে, বাট এখানে একটু বিষয়টা এরকম না। এখানে যেটা হয় যে ক্লোরিন যে লিভিং গ্রুপ, তার লিভিং করার যে স্টেপটা, অর্থাৎ সে লিভ করবে, এখন সে লিভ করার জন্য ইনিশিয়েটিভ নিচ্ছে, মানে লিভ করবে। ইন দ্য মিন টাইম তোমার যে ওয়েজ গ্রুপটা আছে, অর্থাৎ নতুন যে নিউক্লিওফাইল আসার কথা, সেও কি হয়? আসতে শুরু করে দেয়, অর্থাৎ দুইটা সিমিলটেনিয়াস হয়ে যায় তখন। অর্থাৎ এটা আর ওয়েট করে না যে লিভিং গ্রুপ লিভ করবে তারপরে আমি আসবো, সেই জন্য সে ততক্ষণ সে আর ওয়েট করে নাই। অর্থাৎ লিভিং গ্রুপ যাচ্ছে আরো নিউ কামার যে ইনকামিং গ্রুপও আসতেছে, দুইটা একই সাথে ঘটে যায়, মানে সিমিলটেনিয়াস হয়ে যায় যখন
নিউক্লিওফাইলে যাওয়া এবং নিউক্লিওফাইলে আসা তখন কি হয় সিমিলটেনিয়াসলি হয়। অর্থাৎ এই যে তার যাওয়ার ইনিশিয়েটিভ আর তার আসার ইনিশিয়েটিভ হয়। তো যখন এমনটা হয় যে বন্ড ব্রেকও করতেছে সিমিলটেনিয়াসলি ফর্মও করতেছে, ব্রেকও করতেছে আবার সিমিলটেনিয়াসলি ফর্মও করতেছে, তাইলে একটা ট্রানজিশন স্টেট পাওয়া যায় সেই ক্ষেত্রে। তাহলে ওই সময় কি হয় একটা ট্রানজিশন স্টেট ক্রিয়েট করে তারা। ট্রানজিশন স্টেট কিভাবে ক্রিয়েট করে? এই হচ্ছে সেই সেন্ট্রাল কার্বন যার কাছ থেকে ক্লোরিন লিভিং গ্রুপ লিভ করবে আর ওয়েস্ট গ্রুপ হচ্ছে নতুন করে আসবে। লিভিং গ্রুপও লিভ করে নাই, আবার নতুন করে যা আসা সেও আসে নাই। এখন এটা পার্সিয়াল নেগেটিভ, এটাও পার্সিয়াল নেগেটিভ। এখন এইটা পার্সিয়াল নেগেটিভ কি করে হইলো? কারণ সে বন্ড থেকে কিছুটা ইলেকট্রন নিজের দিকে নিয়ে গেছে, বন্ড থেকে কিছুটা ইলেকট্রন নিজের দিকে নিয়ে গেছে। আর ওয়েট পার্সিয়ালি নেগেটিভ কেন হলো? কারণ সে তো টোটাল নেগেটিভ ছিল, সে তো পুরো নেগেটিভ ছিল, সে কিছুটা মাত্র দিতে, সবটা দেয় নাই, সবটা দেয় নাই, মানে নেগেটিভের থেকে কিছুটা দিতে, তাহলে কিছুটা নেগেটিভ রয়ে গেছে, তাহলে তার পুরো নেগেটিভ তার থেকে কিছুটা শেয়ার করছে, তার কারণে তার কাছে এখনো কিছুটা নেগেটিভ রয়ে গেছে। আর এ কি করছে? ওদের কাছ থেকে নিয়ে কিছুটা নেগেটিভ হচ্ছে, তার জন্য এই এন্ডও নেগেটিভ ওই এন্ডও নেগেটিভ, তার কিছু না, কারণ সে একদিকে লস করছে আরেক দিক থেকে গেইন করছে। আচ্ছা, এর সাথে আর যারা ছিল দুইটা হাইড্রোজেন আর একটা মিথাইল, ঠিক আছে, এইভাবে থাকবে তখন। তাহলে এই ওয়েট যখন এটা মানে এটা SN2, SN2 রিঅ্যাকশনটা মানে যেমন SN1 এ 2 স্টেপ মানে কি, অর্থাৎ একটা স্টেপ শেষ হইছে আরেকটা স্টেপ, একটা স্টেপ শেষ করে আরেকটা স্টেপে গেছে, সেখানে যা রিঅ্যাকশন শেষ করছে। আর এখানে হচ্ছে কি এটা কন্টিনিউশন, এই জন্য এটাকে ওয়ান স্টেপই বলা হচ্ছে, কারণ এটা তো কন্টিনিউশন, চলতেছে, থামে নাই একবার। আচ্ছা, এটা তাহলে ওই যখন এখানে অ্যাড হবে কার্বনের সাথে, কার্বন থেকে ক্লোরিন যাবে। আমি অ্যারো সাইন দিচ্ছি শুধু ডাইরেকশন বোঝানোর জন্য, স্টেপের জন্য না, স্টেপের জন্য না। তাহলে এই অবস্থাটা কি, এই যে এই স্টেপটা কি, এটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিশন স্টেট, এটাকে বলা হয় হচ্ছে ট্রানজিশন স্টেট। তাহলে ট্রানজিশন স্টেটটা কি? তার মানে আমরা কি দেখলাম যে SN1 এর সময় কি নোটিস করছি, ছিল কার্বোক্যাটায়ন, আর এখানে কি প্রোডিউস হচ্ছে ট্রানজিশন স্টেট। এই যে ডিফারেন্স হয়ে যাচ্ছে SN1 আর SN2 এর মধ্যে, SN1 এ দেখলাম হচ্ছে যে ট্রানজিশন কার্বোক্যাটায়ন, আর SN2 তে এসে দেখছি হচ্ছে ট্রানজিশন স্টেট। তার মানে SN1 এ ট্রানজিশন স্টেট পাওয়া যায় নাই, আর SN2 তে আবার কার্বোক্যাটায়ন পাওয়া যায় নাই, তাই না? আচ্ছা, ফাইনালি কি হবে? ফাইনালি এই যে ওয়েটটা কার্বনের সাথে থেকে যাবে, ওয়েট গ্রুপটা কার্বনের সাথে থেকে যাবে। আচ্ছা, আর ক্লোরিনটা পুরোপুরি চলে যাবে। আচ্ছা, এদিক থেকে এই কার্বন যে, এই কার্বনের দেখো যে পাশে ক্লোরিন আছে, যে পাশে ক্লোরিন আছে, তার তিনটা গ্রুপ অপোজিট যেভাবে আছে, যে এই পাশে যদি ওয়েট রাখো, তাইলে তারা তো সেইভাবেই তাদের পজিশনটা হবে, তাদের পজিশনটা আবার সেভাবেই তো হবে, ঠিক না? তাইলে ওইভাবে দেখাবা, এই ফর্মে দেখাবা। তাইলে এইটা ক্লোরিনের রেসপেক্টে যেভাবে চারটা গ্রুপ, ওয়েস্টের রেসপেক্টে সেভাবেই চারটা গ্রুপের স্ট্যান্ডার্ড ফর্মে আছে। আগে ছিল ক্লোরিন, এখন ক্লোরিন চলে গেছে, সেখানে হইছে ওয়েট। তাহলে যেদিক থেকে ক্লোরিন গেছে তার অপোজিট থেকে ওয়েট অ্যাটাক করছে। তো এইটা এইভাবে তুমি কন্টিনিউশন হিসেবে দেখাচ্ছ, এটা এভাবে ওইটাকে যদি তুমি ওই ফর্মে দেখাও, মানে এর ফর্মে করে দেখাও, তাও কেটে দিবে না। এটাকে যদি ওর ফর্মে দেখাও ফিনিশ প্রোডাক্ট হিসেবে, তাহলে কেটে দিবে না। কিন্তু আমার এটা হচ্ছে কি একটা, এটা একটা সিকোয়েন্সের মতো, এটা একটা সিকোয়েন্সের মতো, যে এইভাবে যায় 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 এটা তৈরি করতে। তো সিকোয়েন্সের হিসেবে এটা দেখাচ্ছিলাম আর কি। হ্যাঁ, আর একটা সুবিধা হচ্ছে যে এটা অনেক সময় আমরা এটাকে এই বলি যে ছাতা উল্টাকরণ রিঅ্যাকশন, এটাকে আমরা বলি হলো ছাতা উল্টাকরণ রিঅ্যাকশন। মানে SN2 মনে রাখার একটা টিপস হচ্ছে কি, যে এটা ছাতা উল্টাকরণ বলি আমরা, কারণ হলো এটা অনেকটা ছাতা যেমন উল্টে যায়, এই যে ক্লোরিন এই পাশে ছাতার ডান্ডা, এটা ছাতার সেই কাপড়টা আবার এইদিকে ডান্ডা চলে একটা উল্টা হয়ে ছাতা ওইদিক চলে গেছে। তো এরকম ভাবে আমরা মনে রাখি আর কি SN2। তাহলে SN2 রিঅ্যাকশনটা তাহলে কি দাঁড়ালো? SN2 রিঅ্যাকশনের মধ্যে কি হচ্ছে, এই সিমিলটেনিয়াস হচ্ছে, ট্রানজিশন স্টেট হচ্ছে, এবং ফাইনালি প্রোডাক্ট হচ্ছে, তাই না? এখন এটাকে SN2 কেন বলা হচ্ছে? তার মানে হচ্ছে SN2 এই কারণে বলা হচ্ছে যে এইখানে অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল, অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল, অর্থাৎ দুইটা রিঅ্যাকশন যে ছিল, এর উপরেও রিঅ্যাকশন ডিপেন্ড করতেছে, ওর উপরেও ডিপেন্ড করতেছে, অর্থাৎ দুইজনের উপরে সিমিলটেনিয়াসলি ডিপেন্ড করতেছে, দুইটা রিঅ্যাকশনের উপরেই ডিপেন্ড করতেছে, দুইটা মলিকুলের উপরে ডিপেন্ড করতেছে, এই জন্য এটাকে বলা হয় বাইমলিকুলার। তো দিস টাইপ অফ রিঅ্যাকশন ইজ বাইমলিকুলার রিঅ্যাকশন। এই ধরনের রিঅ্যাকশন হচ্ছে বাইমলিকুলার রিঅ্যাকশন বা SN2 রিঅ্যাকশন। তাহলে আমরা দেখলাম যে টারশিয়ারি হলে SN1 দিবে, প্রাইমারি হলে SN2 দিবে, টারশিয়ারি হলে SN1 দিবে, প্রাইমারি হলে SN2 দিবে। স্যার, আচ্ছা, বলো। আর এর কোনো কারণ আছে যে প্রাইমারি হলে SN1 দিবে, হ্যাঁ হ্যাঁ, টারশিয়ারি আমি হলে সেই কারণে যাব। আচ্ছা, তারপরে আসো,
SN1 হলে 2 স্টেপে হবে, SN2 হলে 1 স্টেপেই হবে, SN1 হলে কার্বোক্যাটায়ন হবে, SN2 হলে ট্রানজিশন স্টেট হবে, SN1 হইলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, SN2 হলে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, SN1 এ রিঅ্যাক্টিভিটি হলো টারশিয়ারি সেকেন্ডারি প্রাইমারি, আর SN2 তে হলো প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি। তাহলে পয়েন্ট তৈরি হয়ে গেল না? যদি SN1 ভার্সাস SN2 বলো, SN1 ভার্সাস SN2, SN1 ভার্সাস SN2 যদি বলো তাহলে এগুলো হলো পয়েন্ট, এগুলো হচ্ছে পয়েন্ট। ওকে, এখন যে কোশ্চেনটা আমি দুইটা কোশ্চেন করতে পারি এখানে, সেটা হলো আমি দেখাচ্ছি। আর যে অর্ডারটা লিখছেন ওটা কি স্ট্যাবিলিটি অর্ডার? স্ট্যাবিলিটি অর্ডার না, রিঅ্যাক্টিভিটি অর্ডার বা টেন্ডেন্সি অর্ডার। আচ্ছা, এবার আসো SN1 SN2। আচ্ছা, টারশিয়ারি হলে কি দিচ্ছে? SN1 দিচ্ছে, আর প্রাইমারি হলে SN2 দিচ্ছে। ঠিক আছে, তাহলে টারশিয়ারি হলে SN1 দিচ্ছে আর প্রাইমারি হলে SN2 দিচ্ছে। এখন আমি টারশিয়ারিকে জিজ্ঞাসা করতেছি যে তুমি কেন SN1 দাও, তুমি কেন SN1 দাও? তখন সে বলল যে আমি যে কার্বোক্যাটায়ন প্রডিউস করি, অর্থাৎ লিভিং গ্রুপ লিভ করার পরে যে কার্বোক্যাটায়নটা হয়, এই কার্বোক্যাটায়ন হচ্ছে টারশিয়ারি কার্বোক্যাটায়ন। আর আমরা এটা জানি যে টারশিয়ারি কার্বোক্যাটায়ন হচ্ছে মোস্ট স্টেবল, মোস্ট স্টেবল, মোস্ট স্টেবল। তার মানে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড থেকে টারশিয়ারি কার্বোক্যাটায়ন হবে, টারশিয়ারি কার্বোক্যাটায়ন হবে, তাহলে টারশিয়ারি কার্বোক্যাটায়ন হচ্ছে মোস্ট স্টেবল বা স্টেবল। তাহলে টারশিয়ারি কার্বোক্যাটায়ন যেহেতু স্টেবল, তাহলে টারশিয়ারি কার্বোক্যাটায়ন ফর্ম হওয়ার কি আছে? একটা টেন্ডেন্সি থাকবে বা ফর্ম হতে চাইবে, টারশিয়ারি কার্বোক্যাটায়ন ফর্ম হতে চাইবে। তাইলে সে লিভিং গ্রুপ লিভ করার পরে টারশিয়ারি কার্বোক্যাটায়ন হচ্ছে, আর টারশিয়ারি কার্বোক্যাটায়ন যেহেতু স্টেবল, তাহলে টারশিয়ারি কার্বোক্যাটায়ন হওয়ার কি আছে? টেন্ডেন্সি আছে বা হতে চাইবে, হতে চাইবে। কিন্তু সে যদি ধরো ক্লোরিন দিয়ে দিত মাথার কথা, তাইলে হয়তো প্রাইমারি কার্বোক্যাটায়ন, তাইলে হয়তো প্রাইমারি কার্বোক্যাটায়ন, যেটা প্রাইমারি কার্বোক্যাটায়ন ওটা স্টেবল না, ওইটা স্টেবল না, অতটা না। ঠিক আছে, তাইলে টারশিয়ারি স্টেবল, টারশিয়ারি হতে চাইবে, প্রাইমারি স্টেবল না, তাহলে প্রাইমারি হতে চাইবে না। টারশিয়ারি স্টেবল তো টারশিয়ারি হতে চাইবে, আর প্রাইমারি যেহেতু স্টেবল না, তাহলে প্রাইমারি হতে চাইবে না। তাইলে যেহেতু সে জানে যে লিভিং গ্রুপ লিভ করেও সেটা স্টেবল থাকতে পারে, তাহলে সে লিভিং গ্রুপ লিভ করবে। আর লিভিং গ্রুপ যদি লিভই করে ফেলে, তাহলে সেটা কোন মেকানিজমে চলে যাবে? SN1 এ। আর সে কি করতেছে না, লিভিং গ্রুপে থাকতেছে না, থাকতেছে না নতুনটা না আসা পর্যন্ত, নতুনটা না আসা পর্যন্ত লিভিং গ্রুপে থাকবে না, কারণ সে জানে যে থাকলে তারও কার্বোক্যাটায়ন স্টেবল না, তাইলে তার কার্বোক্যাটায়ন করার টেন্ডেন্সি নাই, তাহলে SN1 দেওয়ারও টেন্ডেন্সি নাই। তার কার্বোক্যাটায়ন দেওয়ার টেন্ডেন্সি আছে, তাহলে তার SN1 দেওয়ার টেন্ডেন্সি আছে। এটা SN1 নিয়ে কথা। এবার আসো SN2। ওরে বললাম তুমি SN2 দাও না কেন, ওরে বললাম যে তুমি SN2 দাও না কেন, হ্যাঁ, SN2 এ দেয় না কেন? তখন বললো যে যখন SN2 যদি সে দিত, কথার কথা, SN2 যদি দিতে চেষ্টা করতো, তাহলে সে সাকসেস হতো কিনা, সেটাই তো কথা। সে মনে করে চেষ্টা করলো যে SN2 দিব, তার মানে কি ওয়েস কি করতে হবে? তাকে অ্যাটাক করতে হবে। SN2 দেওয়া মানে কি? তো লিভিং গ্রুপ লিভ করার সাথে সাথে ওয়েস্টকে আসতে হবে, অর্থাৎ লিভিং গ্রুপ যেদিক দিয়ে লিভ করবে, ওয়েস্টকে তার অপোজিট দিকে আসতে হবে, অপোজিট দিকে আসতে হবে। এই ওয়েস্ট গ্রুপ এই অপোজিট দিকে আইসা কোনো রেজাল্ট দিতে পারবে না, কারণ তিনটা মিথাইল গ্রুপের কারণে এই ওয়েস্ট গ্রুপ এখান থেকে কি পাবে না? স্পেসই পাবে না। এই তিনটা মিথাইল থাকার কারণে ওয়েস্ট গ্রুপ অ্যাটাকই করতে পারবে না, অর্থাৎ এই কার্বনের কাছে সে ভিড়তেই পারবে না, আসতেই পারবে না, তিনটা মিথাইল থাকার কারণে। তাইলে ওর পক্ষে কি আর SN2 দেওয়া সম্ভব? ওকে আর পারবে SN2 দিতে? তিনটা মিথাইল আছে, তাহলে ওই আসতেও পারবে না, ওই না আসতে পারলে তো SN2 ও দিতে পারবে না। তাহলে বুঝাই গেল যে সে আসলে SN1 যে দিতেছে সেটার যেমন কারণ আছে, SN2 না দেওয়ারও তার একটা কারণ আছে। আর আবার SN2 দিতেছে কেন? এর আবার কেন দিতেছে? কারণ তার ওই আসার সময়, তার ওই আসার সময় তো অত বাধা আছে আগের মতো, তার ওই আসার সময় তো অত বাধা আছে,
ওই রকম বাধা কি আছে? একটা মিথাইল আর কি বাধা দিবে? দুইটা হাইড্রোজেন আছে ছোট ছোট গ্রুপ, তো ওয়েট ইজিলি আসতে পারতেছে। তাইলে এ SN2 দিতে পারতেছে আর SN1 দিতে চাইতেছে না, আর এ SN1 দিতে চাইতেছে আর SN2 দিতে পারতেছে না। বাস, রাইট কিনা? বুঝতে পারছো মানে? यस স্যার। বুঝতে পারছো যে কারণটা কি? তার মানে Yes, যারা sir, SN1 বুঝছি। দিতেছে, যারা SN1 দিতেছে তাদের SN1 দেওয়াটা তাদের টেন্ডেন্সি, আর SN2 তারা দিতেই পারবে না। আবার যারা SN2 দিতেছে তাদের আবার SN1 দেওয়ার টেন্ডেন্সি নাই, SN2 দিতে পারতেছে। ঠিক না? তো দ্যাট এই হচ্ছে কি রিজন। তাহলে আজকে আমরা এই পর্যন্তই থেমে যাব। অ্যালকাইল হ্যালাইড স্টার্ট করলাম, অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন দেখলাম, নিউক্লিওটিক সাবস্টিটিউশন স্পেশালি হচ্ছে তোমার SN1 এবং SN2 দেখালাম। টারসিয়ারি হলে বুঝবা যে SN1 দিবে আর প্রাইমারি হলে SN2 দিবে। এখন তোমরা ভাবতে পারো যে সেকেন্ডারি থাকলে কি করব? সেকেন্ডারি থাকলে কি করব? হ্যাঁ, এই ব্যাপারে একটু বলি। সেকেন্ডারি থাকলে কি করব? হ্যাঁ, CH3 CH2 CH Br CH3, এটা একটা সেকেন্ডারি, তাই তো? এটা একটা সেকেন্ডারি ফর্মে আছে, এটা সেকেন্ডারি ফর্মে আছে। এখন সেকেন্ডারি ফর্মে থাকা অবস্থায় এটাকে SN1 দিবে না SN2 দিবে, সেটা তুমি ডেফিনেটলি তোমরা এটা কনফিউজ হয়ে যাবা, SN1 দিবে না SN2 দিবে। আচ্ছা, আর আমরা বোর্ডের কোশ্চেনে যা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে যখন তোমার হচ্ছে সেকেন্ডারি রয়ে গেছে, যখন সেকেন্ডারি আছে তখন বোর্ড কি করছে, মেনশন করে দিতে যে এটার SN1 মেকানিজম দেখাও, এটার SN1 মেকানিজম দেখাও। আচ্ছা, মেকানিজম তো হচ্ছে মানে কি মেকানিজম কি একটা রুল না? এখন সেটা প্রাইমারি দিয়ে তুমি SN1 SN2 দুইটাই দেখাইতে পারো না, সেকেন্ডারি দিয়েও তো SN1 SN2 দুইটাই দেখাইতে পারো, আবার টারসিয়ারি দিয়েও তুমি SN1 আর SN2 দুইটাই দেখাইতে পারো। কিন্তু যেহেতু অপশন হলো টারসিয়ারিতে SN1 আর প্রাইমারিতে SN2, তাই জন্য তুমি SN2 দেখাচ্ছ একজনকে, আরেকজনকে SN1 দেখাচ্ছ। এইটা দিয়ে যদি আমারে বলে SN1 দেখাইতে, আমি কি এইটার জন্য আমার SN1 দেখাইতে পারবো না? কারণ আমি এটাকে তখন SN1 এর মতো করে দেখাবো। আবার এইটা দিয়েই যদি বলে আবার SN2 দেখাও, তাহলে আমি আবার এটাকে SN2 এর মতো করে কাস্টমাইজ করে নিব না? ঠিক কি না? তাহলে এইটাই sir. আমি এইটাকে যদি বলে SN1 দেখাও, আমি এটা দিয়ে SN1 দেখাই দিব। আবার যদি বলে না এটা দিয়ে SN2 দেখাও, তাহলে এটা দিয়ে SN2 ও দেখাই দিব। ঠিক কি না? তাইলে ওই ক্ষেত্রে কি করে দিচ্ছে, মেনশন করে দিচ্ছে যে SN1 নাকি SN2 এইটা। আর যদি মনে করো তাও যদি না থাকে, তবে আরেকটা ছোট্ট একটা হিন্টস আছে, আমি একটু বলি। সেটা হচ্ছে যে এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দেখো যে ডাইলুট লেখা আর সোডিয়াম হাইড্রোক্সাইড যদি কনসেন্ট্রেটেড লেখা, তাইলেও SN1 আর SN2 বুঝায়। কথা বুঝতে পারছো? ঠিক আছে, যদি সোডিয়াম Yes, sir. হাইড্রোক্সাইড ডাইলুট লেখে আর সোডিয়াম হাইড্রোক্সাইড কনসেন্ট্রেটেড লেখে, তাইলে মনে করবা কি জানো, যে সোডিয়াম হাইড্রোক্সাইড ডাইলুটের সময় SN1 আর সোডিয়াম হাইড্রোক্সাইড কনসেন্ট্রেটেড সময় হচ্ছে SN2। যদি কোনো SN1 SN2 না মেনশন থাকে, তাহলে ধরে নিবা যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের পাশে ডাইলুট লেখা না কনসেন্ট্রেটেড লেখা, যদি দেখা যায় না ডাইলুট লেখা, তাহলে SN1 মেকানিজম, আর কনসেন্ট্রেটেড হইলে SN2 মেকানিজম। কারণ আমরা SN1 এর যে এক্সাম্পলই দিব সেখানে ডাইলুট লেখা থাকে অ্যাকোয়াসে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড যেগুলো SN2 দেয় তাদের সময় কনসেন্ট্রেটেড লেখা থাকে। কথা বুঝতে পারছো? তো কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে SN2 হয়, আর ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে হয় SN1। তাহলে সেই ক্ষেত্রেও তুমি ডিফারেন্সিয়েট করতে পারবা যে আসলে তুমি কোনটা চুজ করবা, SN1 নাকি SN2। ইজ দ্যাট ক্লিয়ার?